হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভিভোর একটা নতুন ফোনের সম্বন্ধে, আর সেটা হলো ভিভোর ওয়াই সিরিজের ফোন। আর ভিভোর ওয়াই সিরিজ আমার পার্সোনালি খুব ভালো লাগে, তার কারণ এই ফোনটাতে আমি অ্যাকচুয়ালি বলতে পারি আপনাদের যে কোনটা আপনাদের জন্য সুটেবল আর কোনটা আপনাদের জন্য সুটেবল নয়। তো আজকে আমি কথা বলবো ভিভো Y17 ফোনটার ব্যাপারে, বলবো এর স্পেসিফিকেশনস কি কি। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা। সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট, চলুন শুরু করা যাক। তো সবার আগে বলবো এই ফোনটার লুক। তো গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেলস রয়েছে, প্লাস্টিক বডি হতে চলেছে, ধরে কিন্তু প্রিমিয়াম ফিল আপনারা পাবেন। সামনের দিকে যদি কথা বলি তো 6.35 ইঞ্চি এইচডি প্লাস একটা ডিসপ্লে আপনারা পাচ্ছেন, ওয়াটার ড্রপ নচ থাকছে, স্ক্রিন টু বডি রেশিও অনেকটা প্রায় 90% এর কাছাকাছি। আর সব থেকে বড় যে ব্যাপার, এখানে কিন্তু ডিউড্রপ নচ থাকছে, আর পেছনের দিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। যদি কথা বলি প্রসেসরের, তো এটা রান করে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসরের উপরে। আর এখানে ক্যামেরা হচ্ছে ইউএসপি, কারণ এখানে থাকছে 13+8+2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে 13 মেগাপিক্সেল হচ্ছে প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর। যদি সামনে দিয়ে কথা বলি তো 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা এই ফোনটার সাথে পেয়ে যাবেন। আর ফাইনালি যদি আমি এখানে ব্যাটারি সেকশনের কথা বলি তো এটাও একটা ইউএসপি হতে চলেছে, 5000 mAh ব্যাটারি আপনারা কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাবেন। তার সাথে ইনবক্স আপনারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো সব মিলিয়ে স্পেসিফিকেশন কিন্তু খুব একটা বাজে নয়। আর এর একটাই র্যাম ভেরিয়েন্ট যেটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে 4GB, আর রোম ভেরিয়েন্ট অবভিয়াসলি 128GB। তো এই যে দাম রাখা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী তো প্রায় 17,000 টাকার কাছাকাছি, আর যদি আমি বাংলাদেশ প্রসপেক্টে কথা বলি তো প্রায় 22,000 টাকার কাছাকাছি। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি। তো 17,000 টাকা ইন্ডিয়ান প্রাইসে আমার মনে হয় এইচডি প্লাস ডিসপ্লে যুক্তিযুক্ত মোটেও নয়। আর তার সঙ্গে টাইপ সি থাকছে না, সেটাও একটা বড় হিউজ ল্যাক করেছে এখানে। শুধুমাত্র যদি কেউ ট্রিপল ক্যামেরা নিতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন, কারণ প্রসেসরও খুব একটা স্ট্রং নয়। তার কারণ হচ্ছে এই প্রসেসর মোটামুটি 10-12 হাজার টাকা পাওয়া যায় ইন্ডিয়ার মধ্যে, এবং বহু কোম্পানি রয়েছে যারা 12,000 টাকার মধ্যে এই প্রসেসর কিন্তু দেয়। তো ডেফিনেটলি যখন বাজারে রেডমি নোট 7 প্রো এর মতো ফোন রয়েছে, তারপর রিয়েলমি 3 প্রো আসছে, তাহলে আপনি কেন ভিভোর Y17 নেবেন? এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে অনেকেই বলবেন যে ট্রিপল রিয়ার ক্যামেরা একটা ইউএসপি, অবশ্যই বটে, হ্যাঁ আমিও মানছি অবশ্যই বটে, কিন্তু যদি আপনাকে ট্রিপল রিয়ার ক্যামেরা নিতেই হয় তো প্লিজ আর 2,000 টাকা এক্সট্রা দিয়ে আপনি কেন গ্যালাক্সি A50 নেবেন না? অসাধারণ ফোন, সুপার আমোলেড ডিসপ্লে পর্যন্ত ওখানে রয়েছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, আর কি চান? ওর থেকে বেটার কিন্তু ফোন এই মুহূর্তে ওই প্রাইস রেঞ্জে কিন্তু নেই। তো ডেফিনেটলি আপনারা এই ফোনটা স্কিপ করবেন এবং ভিভো নেক্সট ফোনের অপেক্ষা করুন। অ্যাকচুয়ালি ভিভো ফোনগুলো একটু কস্টলি হয়, কারণ তারা R&D সেকশনে প্রচুর টাকা ইনভেস্ট করে, তো সেই ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই থাকে। আর এখানে বলে দিই এই ফোনটা কিন্তু অফলাইনে আসছে, তো সেই কারণে দামটা একটু বেড়েও যাচ্ছে। তো এই হলো আজকে ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।